কল্পনা করুন, আরবের এক বিশাল মরুভূমি। এখানে বাস করত এমন একটি জাতি যাদের শক্তি ছিল সে যুগের পৃথিবীর যে কোনো জাতির চেয়ে বহু গুণ বেশি। তারা পাথর কেটে পাহাড় বানাত, তাদের দেহ ছিল বিশালকায়, তাদের অট্টালিকার স্তম্ভ যেন স্পর্শ করত আকাশ। কিন্তু একদিন, মাত্র 7 রাত আর 8 দিনের মধ্যে সেই পুরো জাতি মুছে গেল পৃথিবীর মানচিত্র থেকে। কোনো যুদ্ধ নয়, কোনো বন্যা নয়, শুধু বাতাস। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কারা ছিল সেই আদ জাতি, কেন আল্লাহ তাদের উপর পাঠালেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বায়ুর আযাব, এবং কোন নবী তাদের বারবার সতর্ক করেছিলেন অথচ তারা শুনতে সম্পূর্ণ অস্বীকার করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বারবার উল্লেখ করেছেন আদ জাতির কথা। সূরা হুদ, সূরা আরাফ, সূরা আহকাফ, সূরা হাক্কা, একাধিক সূরায় এই জাতির ঘটনা বর্ণিত হয়েছে। কারণ তাদের পতন কোনো সাধারণ ঘটনা নয়, এটি ইতিহাসের এক মহাশিক্ষা, এটি আল্লাহর বিচারের এক অমোঘ দলিল। হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন আদ জাতির কাছে প্রেরিত নবী। তিনি ছিলেন স্বয়ং এই জাতিরই একজন মানুষ। তাদের ভাষায় কথা বলতেন, তাদের সংস্কৃতি চিনতেন, তাদের ব্যথা বুঝতেন। কিন্তু তার বার্তা ছিল একটাই, আল্লাহর দিকে ফিরে এসো। তারা ফিরে আসেনি, এবং পরিণাম হল ইতিহাসের এক অবিস্মরণীয় আযাব। আরবের দক্ষিণে আহকাফ নামক বালুর প্রান্তরে গড়ে উঠেছিল আদ জাতির সভ্যতা। মুফাসসিরিন ও ঐতিহাসিকদের মতে হযরত নূহ আলাইহিস সালামের পরবর্তী প্রজন্মে এই জাতির উত্থান। আল্লাহ তাআলা তাদের দিয়েছিলেন অসাধারণ শক্তি, বিশাল দেহ এবং অপরিসীম নির্মাণ প্রতিভা। তারা পাহাড়ের গায়ে ঘর কেটে বানাত, উঁচু উঁচু স্তম্ভ নির্মাণ করত, যেন তারা অমরত্বের দাবি করছে। তোমরা কি প্রতিটি উঁচু স্থানে নিশ্চিহ্ন নিদর্শন নির্মাণ করছো? সূরা শুআরা। তাদের রাজধানী ছিল ইরামুল ইমাদ, যার উল্লেখ রয়েছে সূরা ফাজারে। ইতিহাসের এই রহস্যময় নগরী আজও প্রত্নতাত্ত্বিকদের কাছে বিস্ময়ের বিষয়। কিন্তু এই শক্তি ও সমৃদ্ধি তাদের করেছিল অহংকারী। তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই পৃথিবীতে? এই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। এই অহংকারের অন্ধকারে আল্লাহ পাঠালেন তার বান্দা হযরত হুদ আলাইহিস সালাম। হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন স্বয়ং আদ গোত্রেরই সন্তান। তিনি তাদেরই একজন, তাদের চেনা মুখ, তাদের বিশ্বস্ত মানুষ। কিন্তু তিনি এসেছিলেন এক মহান আলোর বার্তা নিয়ে। তিনি তাদের কাছে গেলেন এবং বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তোমরা কি ভয় করবে না? সূরা হুদ। তিনি তাদের মনে করিয়ে দিলেন আল্লাহর নেয়ামতের কথা, শক্তি, সমৃদ্ধি, বৃষ্টি, সন্তান। তিনি বললেন, এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, তার শুকরিয়া আদায় করো, তার দিকে ফিরে এসো। কিন্তু আদ জাতির নেতারা সভায় বসে উত্তর দিল, আমরা মনে করি তুমি নির্বোধ, এবং আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদের একজন। সূরা আরাফ। তারা তাকে পাগল বলল, তার বার্তাকে প্রত্যাখ্যান করল, এমনকি বলল, আমাদের দেবতারা তোমাকে অভিশপ্ত করেছে। হযরত হুদ আলাইহিস সালাম শান্তভাবে উত্তর দিলেন, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আমার উপর আল্লাহ আস্থা আছে, আমি তোমাদের কল্যাণকামী। হযরত হুদ আলাইহিস সালাম বারবার সতর্ক করলেন, তিনি অসীম ধৈর্য ধারণ করলেন, কিন্তু আদ জাতি প্রতিবারই আরও বেশি অধ্যত্ব প্রদর্শন করল। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে উল্লেখ করেছেন, আদ জাতি কেবল মূর্তি পূজাই করত না, তারা জুলুম ও অত্যাচারেও অগ্রগামী ছিল। দুর্বলদের ওপর চাপিয়ে দিত তাদের নিষ্ঠুর ক্ষমতা। তারা বলতো, আমাদের কাছে শক্তি আছে, তাই আমরা কাউকে মানি না। এই শক্তির অহংকার তাদের সম্পূর্ণ অন্ধ করে দিয়েছিল। হযরত হুদ আলাইহিস সালাম তখন বললেন আরও স্পষ্ট ভাষায়, আমি তোমাদের কাছে আমার রবের পক্ষ থেকে পাঠানো হয়েছে, আমি তোমাদের বিশ্বস্ত কল্যাণকামী। তারপর এলো আল্লাহর প্রথম সতর্ক, খরা। আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল, ফসল শুকিয়ে গেল, মাটি ফেটে চৌচির হলো। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে আযাবের প্রথম সংকেত। হয়তো তারা বুঝবে, হয়তো ফিরে আসবে। কিন্তু আদ জাতি তবুও হুঁশে এলো না। তারা আরও বেশি মূর্তির কাছে গেল, আরও বেশি প্রার্থনা করল পাথরের দেবতার কাছে। আল্লাহর সীমা পার হয়ে যাচ্ছিল একটু একটু করে। একদিন আকাশে দেখা গেল বিশাল এক কালো মেঘখণ্ড। আদ জাতির মানুষেরা আনন্দিত হলো। দীর্ঘ খরার পর বৃষ্টির প্রতীক্ষায় ছিল তারা। তারা একে অন্যকে ডাকতে লাগলো, দেখো বৃষ্টি আসছে, আমাদের দেবতারা শুনেছে। কিন্তু সেটি বৃষ্টির মেঘ ছিল না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর যখন তারা সেই আযাবকে একটি মেঘখণ্ড মনে করে তাদের উপত্যকার দিকে আসতে দেখল, তারা বলল, এটা মেঘ আমাদের ওপর বৃষ্টি দেবে। বরং এটা সেই জিনিস যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে, একটি বায়ু যাতে রয়েছে কঠিন আযাব। সেই বাতাস আসা শুরু হলো, প্রথমে ধীরে, তারপর দ্রুততর, তারপর সব কিছু বদলে গেল। সূরা আল হাক্কাতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সেই ভয়ঙ্কর আযাবের চিত্র যা মানব জাতির হৃদয়কে কাঁপিয়ে দেয়। আদ জাতিকে ধ্বংস করা হয়েছে একটি তীব্র ঝঞ্ঝাবায়ুর মাধ্যমে। আল্লাহ সেটি তাদের উপর চাপিয়ে দিয়েছিলেন 7 রাত আর 8 দিন ধরে অবিরাম। তুমি সেখানে সেই মানুষগুলোকে দেখতে পেতে যেন তারা খেজুর গাছের ফাঁপা কাণ্ড। 7 রাত 8 দিন, প্রতিটি মুহূর্তে সেই প্রচণ্ড বায়ু তাদের বিশালকায় দেহগুলো শূন্যে তুলে নিয়ে ছুঁড়ে ফেলছিল। সেই দেহ, যে দেহ নিয়ে তারা সারা জীবন গর্ব করেছিল, পাথরের মতো পড়ে রইল মাটিতে, নিথর। তাদের উঁচু অট্টালিকা, তাদের পাথরের স্তম্ভ, তাদের সভ্যতার গৌরব, সব কিছু মাটিতে মিশে গেল। এখানে একটি গভীর ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। হযরত হুদ আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমান এনেছিলেন তারা সম্পূর্ণ সুরক্ষিত ছিলেন, একই মাটিতে, একই বাতাসে, কিন্তু আল্লাহর রহমত তাদের ঘিরে রেখেছিল এক অদৃশ্য ঢালের মতো। এটি ছিল সত্যের আশ্রয়ের অলৌকিক শক্তির সবচেয়ে বড় প্রমাণ। অতঃপর সকালবেলায় তাদের অবস্থা এই হলো যে তাদের বাসস্থান ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। এভাবেই আমি অপরাধী জাতিকে প্রতিফল দিয়ে থাকি। পুরো আদ জাতি, সেই সর্বশক্তিমান, সর্বগৌরবান্বিত জাতি, মাত্র 8 দিনে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল। কেউ রইল না। হযরত হুদ আলাইহিস সালামের ঘটনা কেবল ইতিহাসের একটি পাতা নয়, এটি একটি জীবন্ত দর্পণ, যেখানে আমরা দেখতে পাই আমাদের নিজেদের প্রতিচ্ছবি। আদ জাতি শক্তিশালী ছিল, কিন্তু অহংকার তাদের ধ্বংস করেছিল। তারা সমৃদ্ধ ছিল, কিন্তু কৃতজ্ঞতা ছিল না। তাদের কাছে নবী এসেছিলেন, কিন্তু তারা সতর্ক বার্তাকে উপহাস করেছিল। এই ঘটনা আমাদের 3টি মহান শিক্ষা দেয়। প্রথমত, শক্তি আল্লাহর দান, তা নিয়ে গর্ব নয়, বরং শুকরিয়া আদায় করতে হবে। দ্বিতীয়ত, নবীদের সতর্ক বার্তাকে হালকা ভাবা সবচেয়ে বড় মূর্খতা। আজকের মুসলিম হিসেবে আমাদের কুরআন ও সুন্নাহর বিধানকে গুরুত্ব দিতে হবে। তৃতীয়ত, আল্লাহর আযাব যখন আসে তখন কোনো শক্তিই তা ঠেকাতে পারে না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সভ্যতা মাত্র 8 দিনে শেষ হয়ে গেছে। আজকের মানুষও যখন প্রযুক্তি, ক্ষমতা বা ধনসম্পদের অহংকারে ভুলে যায় আল্লাহকে, তখন আদ জাতির কথা মনে করা উচিত। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার থেকে রক্ষা করুন, আমাদের হৃদয়ে হযরত হুদ আলাইহিস সালামের মতো দৃঢ় ঈমান দান করুন এবং আমাদের আদ জাতির পরিণতি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।